بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহু। আমাদের দিনী ভাই এবং অত্যন্ত পরিচিত মুখ বন্ধুবর হাফিজ আজিজুর রহমান একখানা হাদিসের ব্যাখ্যা জানতে চেয়েছেন। হাদিসটি উল্লেখ করার পর, হাদিসটি হলো লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতাইয়্যিবি নাফসিন মিন। কোন মুসলিম ব্যক্তির মাল হালাল নয় একমাত্র তার মনের প্রফুল্লতা ছাড়া, মনের সন্তুষ্টি ছাড়া। তো এই হাদিসটির ব্যাখ্যা উনি জানতে চেয়েছেন। আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দান করেন। তো এই হাদিস একটি নীতি নির্ধারক হাদিস। এই হাদিসের ভিতরে ইসলাম যে একটা মানবিক ধর্ম, এর ভিতরে জুলুম অন্যায় চলে না এবং কাউরি ধন সম্পদ অন্যায়ভাবে নেওয়া যায় না, তার প্রকৃষ্ট প্রমাণ। কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতাইয়্যিবি নাফসিন মিন। কোনো মুসলিম ব্যক্তির মাল হালাল নয় তার মনের প্রফুল্লতা ছাড়া, মনের সন্তুষ্টি ছাড়া। মানে মন থেকে যে সম্পদ সে না দেয় সেটা নেওয়া হালাল নয়। এই হাদিসটি মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে পাওয়া যায়। হাদিসটি বিশুদ্ধ। আল্লামা নাসির আলবানী বিশুদ্ধ বলেছেন, আল্লামা শোয়েব আন্নাওয়াতও বিশুদ্ধ বলেছেন, যারা বলা যায় এই যুগের হাদিস শাস্ত্রের দিকপাল, অনেক বড় পণ্ডিত। তো এটি একটি ব্যাপক কথা। এই হাদিসেরই বলা যেতে পারে আরো সংযুক্তভাবে বলা হয়েছে হাদিসের সাথে, যে বলা হয়েছিল যে যদি সেটা একটা আরাক ডালও হয় না কেন, মেশকের ডালও যদি হয়, তবুও কি সেটা বৈধ নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সেটা বৈধ নয়। একটা মেশকের ডালও কারো থেকে নেওয়া বৈধ নয়। তার মানে কাউরি ধন সম্পদ হস্তক্ষেপ করা এটা বিধিসম্মত না, এটা হারাম। কুল্লুল মুসলিম আল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। মুসলিম শরীফ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলিমের একে অপরের উপরে তার রক্ত, তার ধন সম্পদ, তার মান সম্মান, এগুলি হারাম। মানে এগুলিতে হস্তক্ষেপ করা যাবে না। সুতরাং কাউরি মনের প্রফুল্লতা ছাড়া, মনের সন্তোষ ছাড়া কোনো জিনিস নেওয়া ঠিক নয়। হাদিসে এটাও বলা হয়েছে, যদি কাউরি লাঠিটা নিয়ে ফেলে তাহলে যেন সে সেটাকে ফেরত দেয়। যদি তাই হয় তাহলে শ্বশুর বাবা থেকে যে জামাই বাবু যে টাকাগুলি নেয়, এটা কি বৈধ হবে? তার মানে যৌতুকের টাকা সম্পূর্ণ হারাম। এটা এই হাদিস থেকেই প্রমাণিত হয়ে যায়। কারণ এই যৌতুকের টাকা দিতে মাথার ঘাম, শরীরের চাম, কত কি যে হয় এগুলির। কত মানুষ যে ভিটে বাড়ি হারা হয়েছে শুধু এই জামাইকে কেন্দ্র করে। কত সর্বনাশা জামাই লক্ষ্য করে দেখেন। এগুলি সম্পূর্ণ হারাম। শ্বশুর থেকে এভাবে ধন সম্পদ খসানো এটা সম্পূর্ণ হারাম এবং মানবিক আচরণের সম্পূর্ণ পরিপন্থী। জামাইয়ের তার শ্বশুরের সম্পদে কোনো অধিকার নাই। শ্বশুর যেটা খুশি হয়ে দেয় সেটা আলাদা কথা। এরপরও যদি সামাজিক খুশি হয়, মানে খুশি তো নয়, এমনি হি হি করে হেসেছে, মানে সামাজিক চাপে, তবুও এটা নেওয়া বৈধ হবে না। মানে যদি মন থেকে না দিয়ে থাকে, মনের সন্তুষ্টি যদি না থাকে, তাহলে এটা নেওয়া বৈধ হবে না। সুতরাং যত প্রকার অপকৌশল রয়েছে ধন সম্পদ খসানোর, এগুলি সবই হারাম। বরযাত্রী যদি যায় জামাইয়ের পক্ষ থেকে মেয়ের বাড়িতে, আর শর্ত করে যে 100 জন, আমরা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের লোক, আমাদের এতজন বরযাত্রী গ্রহণ করতে হবে, এভাবে যদি মেয়ের বাবাকে বলা হয়, এটাও হয়ে যাবে যৌতুক, এটা হয়ে যাবে হারাম। এবং এই বরযাত্রীদের সকলের উদারে হারাম খাদ্য যাবে। যারা এভাবে জোরপূর্বক দাওয়াত নেবে এই জাতীয় অসচ্ছল ব্যক্তির নিকটে, বা সচ্ছল হোক বা অসচ্ছল হোক, যারা জোরপূর্বক এভাবে দাওয়াত নেবে, বরযাত্রী নিয়ে যাবে, এটা তারা হারাম চর্চা করবে। কোনো কোনো জায়গায় রয়েছে, শুনেছি সিলেটে না কোথায়, চট্টগ্রামে নিয়ম আছে যে কোরবানির খাসি বা গরু মেয়ের বাবাকে কিনে দিতে হবে।
হুম, এটাও নাকি হাদিয়া। হাদিয়ার নামে আজকে কত কি চলছে, কত রঙের যে সুদ আর কত রঙের যে ঘুষ, কত রঙের যে হারামিপনা চলছে, এটা আমার নিকটে বিভিন্ন প্রশ্ন আসা থেকে আমি বুঝতে পেরেছি। তো এগুলি সব হারাম। এক কথায় ধন সম্পদ থেকে কাউরি কোনো কিছু নেওয়া যাবে না, হস্তক্ষেপ করা যাবে না। আর হাদিসের ভিতরে তিনটি বিষয়ের কথা বিশেষভাবে বলা হয়েছে যেগুলি জুলুমের ক্ষেত্র। কি বলা হয়েছে? লা ইয়াহিল্লু সরি, হাদিসে কি বলা হয়েছে? এই হাদিসের ভিতরে লা ইয়াহিল্লু মালুল মুসলিম মালুম রিন মুসলিম ইল্লা বিতাইবিন নাফসিন মিনহু। আর একটা হাদিসে বলা হয়েছে কুল্লুল মুসলিম আল মুসলিম হারামুন মালুহু ওয়া দামুহু ইরজুহু। প্রত্যেক মুসলিমের অপর মুসলিমের উপরে তার খুন, তার ধনসম্পদ, তার মান সম্মান হারাম। তার মানে এগুলিতে হস্তক্ষেপ করা যাবে না। ধনসম্পদের ক্ষেত্রেও তার উপরে জুলুম করা যাবে না, তার উপরে রক্তের ক্ষেত্রেও জুলুম করা যাবে না, অর্থাৎ তার রক্তপাত করা যাবে না, তার সম্মান হানিও করা যাবে না, মানে অযথা তাকে অপবাদ দেওয়া যাবে না, তার বিরুদ্ধে বদনাম কুৎসা রটনা করা যাবে না। এগুলি সব হারাম। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে যদি কেউ খাওয়া অবস্থায় আগত লোককে দেখে বলে যে ভাই আসেন খাওয়া দাওয়া করেন, কিন্তু সে বুঝতে পারছে যে তার ইচ্ছা নাই যে সে বসুক, এখন চক্ষু লজ্জায় তাকে সে ডাকছে, উনি বলেন যে এটা তার জন্য হালাল হবে না, এই খাদ্য গ্রহণ করা তার জন্য হালাল হবে না, কারণ এক্ষেত্রে সে মন থেকে রাজি নয়, শুধু চক্ষু লজ্জায় সে তাকে ডাকছে। সুতরাং এ জাতীয় খাদ্য থেকেও আমাদের পরহেজ করা উচিত। অনুভাবে যেহেতু এক মুসলিমের মাল আর এক মুসলিমের জন্য হালাল নাই, অতএব হালাল পন্থায় নিতে হবে, হারাম কোনো পন্থায় নেওয়া যাবে না। এ থেকে আমরা বুঝতে পারছি যে সবিনা খতম পড়ে যে অর্থ নেওয়া হয়ে থাকে বা হাফেজরা যে অর্থ নেয়, যে খাদ্য খায়, এগুলো সবই হারাম। সবিনা খতম করে, কোরআন খানি করে, তারপরে ওই দরুদে লাক্ষী, দরুদে হাজারি, দরুদে তাজ, তারপরে দরুদে কম কম হাবিবি ইত্যাদি, এই যে বিদাতের পাহাড় রয়েছে, এগুলো করে যে অর্থ খসানো হয় মূর্খ ধনী থেকে বা মূর্খ ব্যক্তিদের থেকে, তো এগুলি সবই হারাম। এই জাতীয় হারাম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এক কথায় কারো থেকে ধনসম্পদ তার মনের প্রফুল্লতা ছাড়া নেয়া বৈধ নয়, হালাল নয়, নাজায়েজ। আর কিছু বিষয় রয়েছে মন থেকে দিলেও হবে না, যেমন সুদ। সুদ যদি কেউ বলে যে আমি মন থেকে আমি তাকে বেশিরভাগ করে দিচ্ছি, এটা হবে না, চলবে না। এটা মানে সুদকে হাদিয়া বলে দিলে সেটা হাদিয়া বলে গণ্য হবে না। এক কথায় হাদিসটি ব্যাপক। এই হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা নিজেদের হাতকে পবিত্র রাখব অন্যের ধনসম্পদ থেকে, সেখানে আমরা হস্তক্ষেপ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল মুসলিম মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো ওই ব্যক্তি যার জবান থেকে, হাত থেকে মুসলমানগণ নিরাপদ হয়েছে। সুতরাং মুসলমানকে নিরাপদ অবস্থা রাখবে, তার প্রতি সে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না, জুলুমের হাত বাড়াবে না, না তার ধনসম্পদ নেওয়ার জন্য, না তার রক্তপাত করার জন্য, না তার মান সম্মান হানি করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা কোনো প্রকার হারাম কামাই না খাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন হালাল রুজিতে সীমাবদ্ধ থাকার এবং যে কোনো হারাম ইনকাম থেকে বেঁচে থাকার।